সবুজ পাতা, পাতার উপর জমেছে শিশির। দেখো কি সুন্দর সবুজ পাতা, কার সৃষ্টি? কে তিনি? তিনি আল্লাহ। তার হুকুম ছাড়া তো গাছের একটি পাতাও পড়ে না। তার হুকুম ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না। একটি সবুজ পাতা ছুঁয়ে দেখো না, কি কোমল, কি সজীব। সবুজ পাতার চুয়ায় মন যেন সবুজ হয়ে যায়। এজন্যই কি সবুজকে মানুষ এত ভালোবাসে? গাছের সবুজ পাতাকে, মাঠের সবুজ ঘাসকে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি মাঝে মাঝে আল ইসলাম পাঠাগারের অনুষ্ঠানে এসে অবাক হই। আল ইসলাম পাঠাগারে আসলে যেন একখণ্ড শিক্ষার আলো খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল ইসলার কদর করা এবং আল ইসলাম পাঠাগারের সবগুলো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য তৌফিক দান করুন। নাম হচ্ছে জুমার নামাজের গুরুত্বের ব্যাপারে নবীজির বয়ান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বয়ান করেন, লোকেরা মৃত্যুর পূর্বেই তওবা করো, অন্য কাজের পূর্বেই সৎ কাজে লিপ্ত হয়ে যাও। অধিক পরিমাণে জিকির করার দ্বারা, গোপনে ও প্রকাশ্যে সদকা করার দ্বারা আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক অটুট রাখো। এমনইভাবে তোমাদের রিজিক দেয়া হবে, তোমাদের সাহায্য করা হবে, তোমাদের ত্রুটি বিচ্যুতির ক্ষতি পূর্ণ করতে থাকবেন। জেনে রেখো, এ বছরের এই মাসের এই দিনের আমার দাঁড়ানোর জায়গা থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্যে জুমার নামাজ ফরজ করা হয়েছে। ন্যায়পরায়ণ অথবা জালেম কোনো সর্দার আমার জীবদ্দশায় অথবা আমার পরবর্তী সময় জুমার নামাজকে হালকা মনে করলে তাকে অস্বীকার করে তার নেতৃত্ব ত্যাগ করো। তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান আনা অর্থ একথা বিশ্বাস করা যে দুনিয়াতে ভালো মন্দ যা কিছু ঘটে আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর হুকুমে ঘটে। বিশ্ব জগতে কখন কি ঘটবে তা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন এবং তিনি তা লিখে রেখেছেন। তাকদীর হলো আল্লাহর জ্ঞান। সুতরাং তাকদীরের বিষয়টি কঠিন ও জটিল হওয়াই স্বাভাবিক। মানুষের জ্ঞান এত সামান্য যে সে তো সৃষ্টি জগতের বহু রহস্য বুঝতে পারে না। এমনকি একজন মানুষ আরেকজন মানুষের